আজকের ভিডিওতে আমরা জানাবো রাধাষ্টমী ব্রত পালন করার সময় কি করা উচিত নয়। রাধাষ্টমীর দিন উপবাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন পূর্ণ উপবাস রাখা উচিত। ফল, দুধ কিংবা শুধুমাত্র জল খাওয়া যেতে পারে। ভারী খাবার খাওয়া বা উপবাসে অবহেলা করলে ব্রতের পবিত্রতা নষ্ট হতে পারে। পূজার সময় একাগ্র চিত্তে রাধাকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করা উচিত। অলসভাবে পূজার সামগ্রী ব্যবহার না করে নিষ্ঠা সহকারে ফুল, ধূপ এবং প্রদীপ নিবেদন করতে হবে। পূজার সময় মনোযোগহীনতা বা অলসতা করা একেবারে উচিত নয়। ব্রত পালনের সময় মনের শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাগ, বিরক্তি বা হিংসা প্রকাশ করা উচিত নয়। শান্ত ও ধৈর্যশীল মন নিয়ে ব্রত পালন করলে তবেই রাধারানীর কৃপা পাওয়া সম্ভব। পূজার সময় মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল ফোনে কথা বলা, অতিরিক্ত আড্ডা দেওয়া বা অন্য কাজে ব্যস্ত থাকলে ব্রতর পবিত্রতা নষ্ট হয়। পূজার সময় সারা মন দিয়ে রাধাকৃষ্ণের প্রতি নিবেদন করতে হবে। ব্রত পালনের দিন অন্যদের সমালোচনা করা বা অপমান করা একেবারে উচিত নয়। রাধাষ্টমীর দিন নিজেকে নিয়ন্ত্রণ করে সদয় ও শান্তিপূর্ণভাবে আচরণ করতে হবে। মনের পবিত্রতা বজায় রেখে অন্যদের প্রতি সদয় হতে হবে। পূজার স্থান পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। অপরিষ্কার পরিবেশে পূজা করলে দেবীর কৃপা লাভ করা সম্ভব হয় না। পূজার আগে সঠিকভাবে ঘর পরিষ্কার করা এবং নিজেকে শুদ্ধ করা ব্রতর একটি গুরুত্বপূর্ণ নিয়ম। পূজার জন্য উপযুক্ত প্রস্তুতি না নিলে ব্রতর পবিত্রতা বাহিত হয়। ব্রত পালনের আগে সমস্ত পূজার সামগ্রী যেমন ফুল, ধূপ, প্রদীপ ইত্যাদি সঠিকভাবে সংগ্রহ করা উচিত। প্রস্তুতি ছাড়া তাড়াহুড়ো করা উচিত নয়। রাধাষ্টমী ব্রত পালনের মূল উদ্দেশ্য হল শ্রীমতী রাধারানীর প্রতি ভক্তি ও নিবেদন। আনন্দ উদযাপন করলেও কখনোই ব্রতের আসল উদ্দেশ্য ভুলে যাওয়া উচিত নয়। এই দিনটিকে সঠিকভাবে পালন করে ভগবানের প্রতি ভক্তি নিবেদন করা উচিত। রাধাষ্টমী ব্রত পালনের সময় কিছু নিয়ম কানুন মেনে চলা উচিত এবং কিছু ভুল এড়ানো উচিত। সঠিকভাবে ব্রত পালন করলে দেবীর কৃপা লাভ হয় এবং জীবনে শান্ত শ্রম মধ্যে আসে। আসুন আমরা সবাই ব্রতর পবিত্রতা বজায় রেখে রাধাষ্টমী পালন করি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ধর্মীয় তথ্য পেতে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন। ধন্যবাদ।